আপনারা জানেন যে গতকাল বাদুড়িয়ার পুরসভার চেয়ারম্যান তাকে গ্রেফতার করা হয় এবং তাকে গ্রেফতার করেই আমরা দেখেছি যে পাট ক্ষেতের মধ্যে থেকে মাটি খুঁড়ে একাধিক রাশি রাশি টাকা সোনা উদ্ধার করে পুলিশ। পুরো চেয়ারম্যানের বাড়ির সামনে এই ঘটনা নিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। বাটুলডাঙ্গা এলাকায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, জোর করে কাটমানি আদায়ের অভিযোগ রয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 2,80,00,000 টাকা উদ্ধার করা হয়েছে। বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানের গুপ্তধন পাট ক্ষেতের মাটি খুঁড়ে উদ্ধার হয় গতকালই রাশি রাশি টাকা এবং সোনা। জালে পুরো চেয়ারম্যান, উদ্ধার বিপুল পরিমাণে টাকা। ধৃতের বিরুদ্ধে সরব বাদুড়িয়ার বাসিন্দারা। বাটুলডাঙ্গা এলাকায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে বাদুড়িয়ার ছবি, যেখানে স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ এই পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তার বিরুদ্ধে রয়েছে কাটমানি তোলার অভিযোগ। এবং ইতিমধ্যে আমরা যেটা খবর পেয়েছি যে এখনো পর্যন্ত তার কাছ থেকে 2,80,00,000 টাকা উদ্ধার করা হয়েছে। পাট ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে রাশি রাশি টাকা এবং সোনা। বাদুড়িয়ার স্থানীয় বাসিন্দারা তারা এই ঘটনা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে বাদুড়িয়ার ছবি, যেখানে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ। যারাই জড়িত আছে, চেয়ারম্যানের উপরে যারা রাঘব বোয়াল থেকে শুরু করে যারাই আছে, তার থেকে যত আবাস যোজনা ঘরের টাকা নেওয়া হয়েছে, গরিবের টাকা, খেটে খাওয়া মানুষের টাকা, জালে পুরো চেয়ারম্যান, উদ্ধার বিপুল পরিমাণে টাকা। ধৃতের বিরুদ্ধে সরব বাদুড়িয়ার বাসিন্দারা। পুরো চেয়ারম্যানের বাড়ির সামনে বিক্ষোভ। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা বাদুড়িয়ায়, যেখানে পুরো চেয়ারম্যান তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তার বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগ রয়েছে। এখনো পর্যন্ত 2,80,00,000 টাকা উদ্ধার করা হয়েছে তার থেকে। আপনাদের শোনাবো বিক্ষোভরত এলাকাবাসী তারা কি বলছেন। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের সব টাকা মেরি কেটে নিয়েছে, আমরা জানতাম না। আমরা কিন্তু এই পরশুদিন থেকে আমরা সব জানতে পারছি যে চেয়ারম্যান কীভাবে চুরি করিস, কীভাবে কী করিছে, সব আমরা জানতে পারছি। কিন্তু আমরা তো শোষণ হয়ে গেছি। আমি একটা ঘরের টাকা জমা দিই 40,000, আমার ঘর আসেনি, আমার টাকা উঠতেছে, আমার নামে টাকা ঢুকতেছে। এইবার হঠাৎ চেয়ারম্যান এসে বললো এই তোর নামে টাকা ঢুকিয়ে টাকা তুলতে হবে। আমি বললাম আমার কোনো ঘরের কাজ হলো না, আমি টাকা তোলো মানে? বললো টাকা তুলবি কিনা বল। আমি বললাম না। এইবার রাত্রি এসে আমার বাড়ি পুলিশ নিয়ে হামলা, আমারে ধরিয়ে নিয়ে গেল, গিয়ে আমার বাধ্য হয়ে আমার সেই কাগজে আমার সই করতে হলো। এইভাবে টাকা পয়সা নিয়েছে। টাকা নিয়ে আমার শুধু একা না, প্রত্যেকের, আমাদের এই গ্রামের প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে এইরকম দুর্নীতি করেছে।